তো আল্লাহ তাআলার রাসূল তিনি দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে, জিজ্ঞেস করলেন তোমরা রোজা কেন রাখো? বলে এই জন্য রোজা রাখি, আমাদের রাসূল আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার এই দিনে ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক মুক্তি করে দিয়েছিলেন। সেই জন্য শুকরিয়াতান আমরা রোজা রাখি। আমরা কি রাখি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন নাহনু আহাক্কু বিমূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এই ইহুদিদের চাইতে আমার হক বেশি, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আর নবী হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই। কাজী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে, মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাকের রাসূল নির্দেশ দিলেন তোমরাও রোজা রাখো, এই আশুরাকে কেন্দ্র করে তোমরাও রোজা রাখো। তবে খিলাফুহু, তাদের সাথে ইহুদিদের সাথে তোমরা ইখতিলাফ করবে। তারা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবা দুইটা। ইহুদিরা রোজা রাখে কয়দিন? আর মুমিনদেরকে আল্লাহর রাসূল রাখতে বলেছেন কয়দিন? 2 দিন। কেন? যেন ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না আসে। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, মহাব্বত রাখবে, তার সাথে তার হাসর হবে। সুতরাং রোজার মতো একটি ইবাদত, সেটিও যেন কাফের মুশরিকদের সাথে একাগ্রতা না হয়, তাদের সাথে যেন মিলে মিশে না যায়, তাদের রঙে যেন রঙিন না হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন খিলাফুহু, তোমরা 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলে। আজকে মুহররমের 1 তারিখ, আগামী রবিবার, এই রবিবারের পরে রবিবার মুহররমের 10 তারিখ। সুতরাং আপনারা চাইলে এই নফল, এই 10ই মুহররম রোজা রাখার অনেক ফজিলত, আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। তবে রোজা যারা রাখতে চান, হয়তো 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11, অর্থাৎ 10 তারিখকে মাঝখানে রেখে হয়তোবা 9, 10 অথবা 10, 11 এই 2 দিন নফল রোজা রাখা যাদের সুযোগ আছে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি বলছিলাম রোজা একটি ইবাদত, সেই রোজাটাও যেন ইহুদিদের সাথে মিশে না যায়, সেই জন্য মুসলমানদেরকে রোজা কয়দিন রাখতে বলা হয়েছে? 2 দিন। মুআজ্জাজ হাজিরিন, মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে বর্তমান ওলামায়ে কেরামের মাসালা হচ্ছে, অধিকাংশ ওলামায়ে কেরামের মাসালা হচ্ছে চেয়ারে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারাম নয়, তবে হারামের নিকটবর্তী। হারামের কি? তার অনেকগুলো কারণ। এই কারণগুলির মধ্যে একটি কারণ হচ্ছে মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, ইহুদি নাসারারা তারা তাদের উপাসনালয়, তারা তাদের পেগোডায়, তারা তাদের উপাসনালয়ে চেয়ারে বসে প্রার্থনা করে, চেয়ারে বসে ইবাদত করে, এটা অনেকটা তাদের সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সেই জন্য খিলাফুহু, তাদের সাথে খিলাফ করার জন্য যদি সুস্থ থাকেন তো দাঁড়ায় নামাজ পড়তেই হবে, কারণ দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? কোনো সুস্থ সবল ব্যক্তি যদি দাঁড়িয়ে বসে বসে ফরজ নামাজ পড়ে, নামাজ হবে না, নামাজ। সুতরাং সুস্থ ব্যক্তির জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে যদি পড়তে অসুবিধা হয়, যদি অসুস্থ হয় বসে পড়বে, বসে যদি নামাজ না পড়তে পারে তাহলে শুয়ে পড়বে। ব্যক্তি যদি এমন হালতে থাকে, এমন অবস্থায় থাকে যে দাঁড়ানোও নয়, বসেও নয়, শুয়েও নয়, কেউ সমুদ্রে সাঁতার কাটছে, গাছের ডালে আটকে পড়েছে, তো ব্যক্তির যেই অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ পড়বে। কিন্তু স্বাভাবিকভাবেই দাঁড়াইতে না পারলে বসে নামাজ পড়বে, চেয়ারে নয়, নামাজের পড়বে বসে, মাটিতে বসে। কেন? যেন অমুসলিমদের সাথে সাদৃশ্য না হয়। অমুসলিমদের সাথে কি না হয়? কাজী মুআজ্জাজ হাজিরিন, এই চেয়ারের ক্ষেত্রে অমুসলিমদের সাথে যেন সাদৃশ্য না হয়, এই জন্য মাকরুহে তাহরিমি, ইহুদিদের সাথে রোজা যেন মিশে না যায়। এই জন্য আশুরার রোজা তারা রাখে একটা, মুসলমানরা রাখবে 2টা। তাহলে নামাজ রোজার মতো বিষয়ে যদি ইখতিলাফ করতে হয়, তাদের সাথে ভিন্নতা করতে হয়, অথচ আজ মুসলমানের বিয়ে থেকে শুরু করে, জন্মদিন থেকে শুরু করে, মুসলমানের পোশাক আশাক, কৃষ্টি কালচার,
তাহাজিব তামাদ্দুনের মধ্যে অমুসলিমদের সাথে মুসলমানদের বর্তমান মিলেমিশে একাকার হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? সুতরাং জন্মদিনকে কেন্দ্র করে কেকের আয়োজন করা, কেকের ব্যবস্থা করা, কেক কাটা, জন্মদিনকে কেন্দ্র করে বেলুন ফুটানো, মোমবাতি প্রজ্বালন করা, এগুলো কোনোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দেশীয় সংস্কৃতি হিসেবে হয়তো অনুমোদন পেত যদি অমুসলিমরা না করত। কথা বলে ঠিক কি না? কাজে যেহেতু এই উদযাপন, যেহেতু এই কৃষ্টি, এই সংস্করণ, এই সংস্কৃতি, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই, যেহেতু এগুলোর সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে, সুতরাং মুসলমান জন্মদিনকে কেন্দ্র করে তার বাড়িতে কেকের আয়োজন করা, বেলুনের আয়োজন করা, পার্টির ব্যবস্থা করা, মোমবাতি প্রজ্বলন করা, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে আমরা এগুলোর ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ। রাসূল লক্ষ্য করে দেখেন সাহাবী আব্দুল্লাহ আল আনসারী ছেলের হাত গাছের সাথে বেঁধে রেখেছেন। আল্লাহর নবীর কেমন যেন খারাপ লাগলো, অনেকটা রাগ হয়ে গেলেন। কি ব্যাপার, তোমার বাচ্চাকে কেন এমন নিষ্ঠুর আচরণ করছো? হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বেঁধেছি, এই যে আমার বাড়ির সীমানার মধ্যে যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, গাছ বাহিরে কিন্তু গাছটা বাঁকা হয়ে আমার সীমানার মধ্যে, আমার প্রাচীরের মধ্যে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই গাছ থেকে যখন পাকা পাকা খেজুর যখন জমিনে পড়ে, আমার ছোট্ট বাচ্চাটা সে তো হালাল হারাম বোঝে না, খেজুর পড়লে দৌড় দিয়ে খেজুর কুড়তে যায়, খেজুর কুড়াইতে চায়, অনেক সময় মুখে দেয়, কিন্তু অন্যের বিনা অনুমতিতে অন্যের গাছের পরে থাকা ফল খাওয়াটা আমার সন্তানের জন্য বৈধ হবে না, হালাল হবে না। এই জন্য বাপ হিসাবে সন্তানকে হারাম থেকে নিবৃত রাখার জন্য আমার কলিজা টুকরা ছেলেকে আমি গাছের সাথে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে একজন ইমানদার ব্যক্তি হারাম থেকে দূরে থাকার জন্য মাসুম বাচ্চাকে গাছের সাথে বেঁধে রাখছে, সেখানে আমরা মুসলমান রাস্তায় চলার পথে আম গাছ থেকে আম ফল পড়ে থাকলে মনে করি এটা আল্লাহ আমার জন্যই রাখছে। কথা বলে হারাম অনুশোচনা তো নাই, পড়ে থাকা ফল তো দূরে থাক, মুসলমান মানুষের গাছে ঢিল দিয়ে ফল পেরে খাচ্ছে। কথা বলে ঠিক কি না? অর্থাৎ ছোট ছোট গুনাহ করতে করতে বড় বড় গুনাহ এখন কোনো গুনাহই মুসলমানের কাছে মনে হয় না। সুতরাং আমরা কাফিরদের ক্ষেত্রে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। কাফির মুশরিকদের কোন অনুষ্ঠানে আমরা যাব না, আমাদের ঈমান আগে। আমাদের কি আগে? লক্ষ কোটি টাকা দিয়ে কেউ যদি বলে চলো ওখানে হিন্দুদের মেলা বসছে, হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, চলো যাই আমরা, বলে কোটি টাকা দিলেও আমি যাব না। কথা বলে ঠিক কি না? মুসলমানের সন্তানের গায়ে হিন্দুদের মেলাতে চলা দেখা যায়, বিভিন্ন সংস্কৃতির পোশাক, হিন্দুদের পোশাক, মূর্তির পোশাক, ঢোল তবলার পোশাক, প্রাণীর পোশাক, আমরা এই সমস্ত মুসলিমদের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের পোশাক আমরা মুসলমান সন্তানদেরকে অনেক পিতামাতা কিনে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমি কাজে আমরা কাফির মুশরিকদের ক্ষেত্রে কঠোর থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু আজিজ, আমরা আগামী জুমাবার আল্লাহ যদি সুস্থ রাখেন আমাদেরকে, আমরা মুহররমের গুরুত্ব এবং আশুরা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আশুরা আলোচনা শেষ হওয়ার পরে এই আয়াত থেকেই কাফিরদের সাথে শত্রুতা আর মুমিনদের প্রতি দয়া, এই বিষয়ে আমরা পরবর্তী জুমাগুলোতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, আর আমাদেরকে আল্লাহ পাক মুসলিমদের প্রতি দয়া করার, কাফিরদের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে কঠোর হওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।